আমরা ফার্স্ট ফ্লোরে এন্ট্রি কইরাই দেখি সামনেই সানিদুল ভাই। তো সানিদুল ভাই দেখে তো আই এম অবাক। তো হাত টাত মিলাইলাম। তো আসসালামু আলাইকুম গাইস, আমি ইমরান। আমি সকাল 4টার সময় ঘুমাইতে উঠছি, কারণ আজকে বরপাটা কলগাছিয়া যা নাকবো, ওই জন্যই সকাল সকাল ঘুমাইতে উঠলাম। ঘুমে থেকে উঠে হেরা মুখটা অল্প দেখলাম। অবাক করা কাণ্ড হইলো, আমি কোনোদিন এত সকালে ঘুমাইতে উঠি না। আপনারা আবার কবেন সকালে ঘুমাইতে উঠে না, শালি কামাই করে খাবো কি করে। তো আজকে আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে থুয়ে দিছি। চতুন বেলা ডাইরেক্ট সরাসরি গেলাম ওই ঘরে যায় দেখি ঘড়ির টাইম 3:52 হয়েছে, মানে 4টা বাজার 8 মিনিট কম আছে। লেট হয়েছে দেখা গাও দুয়া ডাইরেক্ট বাড়ায় গেলাম, ভিডিও করার টাইম পাই নাই। ডাইরেক্ট শোলমারি আইসা হেনে ওয়েট করতেছি গাড়ির নিগা। তো গাড়ি পাই নাই কে, কারণ এত সকাল সকাল একটা পোকা নাই রাস্তায়, গাড়ি আর কোন থেকে পাবো। তারপরে একটা বড়পাটার গাড়ি পেলাম, ওই গাড়ির মধ্যে বসলাম। আমি এত দূর থেকে গেতাইছি, যাওয়ার পরে কি সিলেক্ট অমুনা নাই, তো এই চিন্তায় ভাল দেখতেছে না। আর আমি কিন্তু গেতাইছি রহিবুল, জুজু, অগর টিমে থেকে। অগরের যত ফ্যান ফলোয়ার আছে সবাইকে ডাকছে অডিশনের জন্য। আর অডিশনটা কিসের আমি কইতেছি 1 মিনিট রন। তো আর ব্যক্তি মিলা 3-4টা ফিল্ম প্রজেক্ট স্টার্ট করছে, আর ওই জন্যই আর কি মানুষ লাগে, তার জন্য এই ফ্যান ফলোয়ার যত আছে সবাইকে ডাকছে। তো সরাসরি এসে গন্তব্য স্থানে আসলাম। আসার পরে দেখি কাস্টিং অডিশনের ব্যানার লাগাইনা রয়েছে। তারপরে ভিতরে আইলাম, ভিতরে এসে সিঁড়ি উঠলাম। উঠে হেরা দেখি বহুত মানুষ, মানে আমি ভাবি নাই এত মানুষ আসবো। ডাইরেক্ট লাইনে এসে খাড়া হইলাম। লাইনে খাড়া হওয়ার পরে দেখলাম আমার পাশে একটা কি সুন্দর গেদি। তো গেদি মানুষ অত একটা আইসে নাই, যেডি আইসে এডি ধরেন আমার মনে বিশ্বাস ব্যক্তিকে সিলেক্ট করবো। আমরা খাড়া থাকতে থাকতে ডাইরেক্ট দেখলাম সান্দুল ভাই আঙ্গর সামনে। তো সান্দুল ভাইয়ের হাতে আরামসে হাত মিলাইলাম, তো সান্দুল ভাই একটা হাসি মেরে দিল। তো বহু টাইম ধরে খাড়া রয়েছে লাইনে, তো বহুত মানুষ আইসে। আমার মনে বিশ্বাস আমি এত দূর থেকে আইসি, আমি সিলেক্ট হারি না হারি এটা বড় কথা না। বড় কথা হলো অগর গ্রামে কিন্তু বহুত মানে মানুষ আছে জাগর সিলেক্ট করবো আর কি, আমার মনে বিশ্বাস। তো আমি জানি না কি হবো, আগে গ্রামের মানুষটি সিলেক্ট করবো, তারপরে ফাঁকের দিয়ে ভাববো। তো বহুত আশা নিয়ে এত দূর থেকে আইসি, আর সিলেক্ট ও মোবিলাই এত দূর থেকে আইসি। তো মনের আশাটা যাতে পুরা হয়, এটার জন্য সবাই দোয়া করবেন। তো পুরো 1 ঘন্টা লাইনে খাড়া থাকলাম। থাকার পরে তো ফর্ম ফিল আপ করতে অল্প টাইম লাগতেছে, তো তাড়াতাড়ি করতেছে আরাও, আমরাও জানি, কিন্তু ফর্ম ফিল আপ করতে তো অল্প টাইম লাগবেই। তো ওই হিসাবে অল্প দেরি লাগতেছে। তো কাস্টিং অডিশনের ব্যানারটা তো মজা লাগছে আর কি। তো এগরকের ফটো দেখলি মানে ফুর্তি ভাব। তো লোকাল একটা পোলাহানের হাতে মানে বন্ধুত্ব হইলো গেদার আর কি, বহুত বড়িয়া। তো তারপরে ওর হাতে গল্প টল্প করলাম। তো আমাকে কইলো যে এগর আমি ডেইলি দেখি, তো এগর হাতে হয়তো কথাটা কর সাহস পাই না, কিন্তু ডেইলি এগরে দেখি আমার দোকানের সামনে দেওয়া যায়, আঙ্গর দোকানে যায়, তো মাঝে মাঝেই দেখি আর কি। তো তারপরেই আইসাইরে আঙ্গর নাম্বার শুরু হইলো। তো এখন আঙ্গরে দুজনের নাম্বার। তো আমরা এখন বসবো আর কি এই ফর্ম ফিল আপ করবার নিগে। তো আগে আর কি অর্ডার করবো, অর্ডার করার পরে আমার নাম্বার। তো অর্ডার আগে করুক, তারপরে আমি করবো আর কি। আর যে জায়গায় অডিশনটা নিতেছে এই জায়গাটা হলো জুজুর বোকাটি নামের রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের ভিতরে আর কি আঙ্গরে অডিশনটা নিব বোধ হয়, আমার মনে বিশ্বাস একটা। তো দেখি কি হয়। তো ভাই তাড়াতাড়ি করো, কারণ আমরা মেলা দূর থেকে আইছি। খাড়া থাকতে থাকতে ঠ্যাং একদম বিষ, এখন আর খাড়া থাকবার মন ধরতেছে না। তো তাড়াতাড়ি করলি আঙ্গুরও ভালো, তুঙ্গুরও ভালো। তো তাড়াতাড়ি করো। আর সান্দুল ভাই আমার মনে বিশ্বাস মানুষটা খুবই একদম ফুর্তিজনক একজন মানুষ, আর ওকে দেখলি গেলে আমার আশা এসে, কারণ ওতে চায় দেখলি মানে আইসা দেয়। তারপরেই মাটি সম্পত্তি সব লেখা দিলাম ওর নামে। তো রহিবুল ভাই এই যে তোমার নামে আমার মাটি সম্পত্তি সব লেখা দিলাম, তো দয়া করে তাও আর কি আমাকে সিলেক্ট করো। আর একটা কথা হলো অ্যাকচুয়ালি কিন্তু এটা মাটি সম্পত্তি লেখাও নাইকা, কারণ হলো হেনে ধরেন অডিশনের জন্য নাম ডাকবো, ওই হিসেবে একটা ফর্ম ফিল আপ করা হইতেছে। তো ফর্মটা ফিল আপ করলে গেলা এটা দেখে আর কি নাম ডাকবো আর কি, যে আইসো ভিতরে তোমার অডিশন নেওয়া হবো। আর ব্লগটা কিরম লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।